নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে এই যে আম নিয়েছি আমি দুটো আম দিয়ে আমি আমের কেক বানাবো। তো একটা আম দিয়ে আমি একটা আমকে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি শুরু করি রেসিপিটা বানানো। এই যে আমটা আমি এখানে ঢেলে দিচ্ছি বাটিতে। এখানে একটা আম আছে। এখানে আমি চিনিকে মিক্সিতে পিষে নিয়েছি, পাউডার বানিয়েছি। পাউডার চিনিটা দিলে ভালো আর কি কেকের মধ্যে। আমি এই কাপের মেজারমেন্টই নেব। আপনাদের কাছে যদি এমনি মেজারমেন্টের কাপ থাকে তাহলে ওটা দিয়েও করতে পারেন, নয়তো কোনো একটা বাটি বা এরকম কাপ ওটা মেজারমেন্ট করে নেবেন। আমি 1 কাপই চিনি দিলাম, অল্প একটু, এইটুকু। এই কাপেরই আবার তেলও দেব। এই তেলটা পুরো কাপ দিলাম না, একটু কমই দিলাম, রেখে দিলাম। দেখি এখন ভালো করে এটাকে তেল, চিনি আর আমটাকে আগে মিক্স করে নিতে লাগবে। আমি এখন এখানে ময়দাটাকে নেব। এই চিনিও আমি 1 কাপ নিয়েছিলাম, আর এখানে ময়দাও তাই নিলাম। চিনি 1 কাপ না, 1 কাপ আর 2 চামচ। এই ময়দাও আমি 1 কাপ আর 2 চামচ নিলাম। এই যে ময়দা 1 কাপ আর 2 চামচ। এখন এটাকে চেলে নেব। সবসময় ময়দা বা আটা যা দিয়ে করবেন সেটাকে চেলে নিতে হবে। আমি এখানে একটু বেকিং পাউডার দিলাম, একবারই চেলে নেব। এই বেকিং পাউডার, এটা একটু বড় চামচ, তো এমনি 4 চামচের 1 চামচ। এখানে বেকিং পাউডার 1 চামচ দিলাম, আর বেকিং সোডাটা আরো অল্প হবে। বেকিং পাউডার 1 চামচ দিলে বেকিং সোডা আধা চামচ দিতে হবে। এখন আমি এগুলো একসঙ্গে চেলে নেব। এই যে এখন আমি এই যে ময়দা, বেকিং পাউডার আর এই বেকিং সোডা সব চেলে এই মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু দুধ দেব। এই যে 1 গ্লাস দুধ নিয়েছি, এখন অল্প অল্প করে দুধ ঢালবো, কতখানি লাগে। এটাকে বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি গাঢ়ও করা যাবে না, আন্দাজ মতন করতে লাগবে। এক ডাইরেকশনে করতে হবে, উল্টা দিকে ঘোরানো যাবে না। যেদিকে ঘোরাচ্ছি ডান দিক দিয়ে এভাবে নিতে হবে, এরকম রাখতে হবে। এটার মধ্যে আর দুধ দেওয়া যাবে না। এটা এরকম হবে। এই যে আমার ব্যাটারটা তো হয়ে গেছে। এখন আমি এখানে একটু তেল ব্রাশ করে নেব। এই পুরা বাটিটাকে না এরকম তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। ব্রাশ না থাকলে হাত দিয়ে করে নিতে পারবেন। এটা বাটার পেপার। এই বাটার পেপার থাকলে দেবেন, না থাকলে একটু ময়দা দিয়ে নিচে তেল ব্রাশ করে ময়দা দিয়ে তারপরে ময়দাটা পুরো লাগিয়ে যে আলগা ময়দাটা থাকবে ওটা ফেলে দেবে, তাহলে হয়ে যাবে। এই বাটার পেপার, ফয়েল পেপার অনেক কিছু দেওয়া যায়। এখন এখানে আমি একটু ভ্যানিলা এসেন্স দেব। অনেক সময় ময়দা আটার মধ্যে না একটু কিরকম একটু গন্ধ করে, ভ্যানিলা এসেন্স দিলে এটা হয় না। অল্প একটু ভ্যানিলা এসেন্স না থাকলে সে
এলাচি গুঁড়ো করেও দিতে পারবেন, যেটা আপনাদের, অনেক রকমের এসেন্স আছে যা আপনাদের পছন্দ। এখন তো ঢেলে দেব। এরকম হবে কিন্তু এটা ব্যাটারটা। এই যে এটা কিন্তু একটু ট্যাপ করে দিতে হবে এভাবে। এখন আমি এটার উপরে একটু টুটি ফুটি দিয়ে দিলাম। এখানে লাল, কমলা, সবুজ সব রকম আছে। কি সুন্দর লাগছে না বন্ধুরা দেখতে? যখন হবে আরো সুন্দর লাগবে। এখন আমি গ্যাসের সামনে, যে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে আসছি। এই বন্ধুরা, আমি একটা কড়াইয়ে এটা স্ট্যান্ড বসিয়ে এটা ঢেকে গেছিলাম গরম হওয়ার জন্য। আজকে লবণ দেই নেই, আজকে এমনি ফ্রি হিট করে নিলাম। এটা বসিয়ে দিলাম, এটা আমি ঢেকে দিলাম। এটা 30-35 মিনিট আমি দেখবো, এসে যদি আরো বেশি সময় লাগতে পারে পরে দেখিয়ে দেবো আপনাদের। এখন আমি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় আছে। বাহ, কত ফুলে গেছে, আধা বাটি ছিল। গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি আবার দেখাবো। এই যে আমার কেকটা হয়ে গেছে। আমি এতখানি ব্যাটার দিয়েছিলাম, কতখানি ফুলে গেছে। এখন আমি এটাকে বের করে নেব। দেখুন কিরকম নরম হয়েছে, একদম টুকটুক করছে নরম। এই আমার ম্যাঙ্গো কেক হয়ে গেছে। এই দেখুন, তখন তো দেখিয়েছিলাম না, দেখুন একদম পরিষ্কার, কিচ্ছু নেই। এত নরম হয়েছে না। এই দেখুন কি সুন্দর হয়েছে। এটা রেখে দেই আবার। আমার ভিডিও ভালো লাগলে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে লাইক দিয়ে ফলো করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।